এদের কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না, এদের কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। আপনাদেরকে নবীর একটা হাদিস শোনা দেই। আমার নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবী গো, ওই তিন ব্যক্তি কারা আপনি বলেন না? আমার নবী গো, এক নাম্বার, নেশাখোর যখন নেশা করে, নেশা করা থেকে নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তখন তার ইমাম থাকে না। যারা নেশা করেন, মদ পান করেন, ইয়াবা খান, গাঁজা সেবন করেন, বলো সাবধান, আপনারা নেশা করলে নেশা করার পরে আপনার ইমাম থাকে না। আল্লাহর নবী কয়, যতক্ষণ তারা কালেমা না পড়ে ততক্ষণ তারা আর ইমানে ফিরে আসে না। তো নেশা করতে সাবধান, আপনার ইমান তো ছুটে ছুটে চলে যায়। নবী আমার বলে, উম্মত, আমি নবীর উম্মতের দলে না। দুই নাম্বার, কোন চোর যখন চুরি করে, আপনি সাবধান, কোন চোর যখন চুরি করে ওই ব্যক্তি কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। তো যখন কোন চোর চুরি করে ওই ব্যক্তির তখন ইমান থাকে না। আপনারা যারা ব্যবসা করেন, মিশা কথা কইয়া ব্যবসা করেন, এটা একটা চুরি। মানুষের জমি দখল করেন, এটা একটা চুরি। ওজনে কম দেন, এটা একটা চুরি। আব্বাজি মনে রাখবা গো, চুরি করার সময় তোমার ইমাম থাকে না, চুরি করার সময় তোমার ইমাম থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। তিন নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে তখন তার ইমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত। আব্বাজি, পরনারীর সাথে মেলামেশা করতে সাবধান, অন্যের বউয়ের সঙ্গে কথা বলতে সাবধান। যারা যুবক ভাই আছেন, এখনো বিবাহ করেন নাই, অন্য কোন মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে সাবধান। মনে রাখবেন, আপনার এমন সম্পর্কের কারণে আপনার ইমাম থাকে না। বলে, হুজুর জিনা করে না, ইমাম থাকে না, আমি যদি সম্পর্ক করি আমার কেন ইমাম থাকবে না? আরে বাবা, একটা মহিলার সঙ্গে শুধু মেলামেশা করলেই জিনা হয় না। আপনার চোখ দিয়া যদি কোনো পরনারীর দিকে তাকান, চোখের জিনা হবে। একটা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য কোনো পুরুষ যদি পাও দিয়ে হাইটা হাইটা যায়, তার পায়ে জিনা হবে। কোনো পরনারীর বলার আওয়াজ যদি কোনো পুরুষ মানুষ মন নিজের জানা অবস্থায় কানে দিয়ে শোনে, ওই পুরুষটার কানের জিনা হবে। আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো পরনারীর সঙ্গে কথা বলেন, আপনার মুখের জিনা হবে। আর জিনাকারী জিনা করার সময় তার ইমাম থাকে না, ওই ইমাম তো তখন ফিরে আসে না যতক্ষণ না সে কালেমা পড়ে মুসলমান হয়। জোরে জোরে কন্যা জুবিন্না, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল, দয়াল নবীর নবী পাগল, উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র প্রশ্ন করে, হুজুর আপনি যে বলতেছেন একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে, গাছ রোপণ করা হবে, হুজুর এটার কারণটা আমাদেরকে বলেন না। হুজুর বলতেছেন, ও জগতের মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এটা দিয়ে মশা দেন, এই মুরব্বি বাবা, এটা দিয়ে মশা দেন। আমি তো বলছি না, কি শুনছেন না আপনি? আপনারা একটু ধৈর্যের সাথে বসার চেষ্টা করুন, কারণ যেহেতু একটু বৃষ্টি পড়ছে, এশারের নামাজের টাইমটা বরাবরই বৃষ্টিটা পড়ছে, পড়ার কারণে মাটিতে একটু আর্দ্রতা তৈরি হয়েছে। তো মানুষ এখন যে সময় আসছে, মানুষের ওয়াজ মাহফিলে আসে, এটাই শুকরিয়া। খুব সুন্দর একটা পরিবেশ করছে, কারণ মানুষ এখন লাভ ছাড়া তুলার পুজো হবে না, ঠিক না? তুলার পুজো হবে না বলে আখেরাতে লাভ হবে মাহফিল। মানুষ এখন এটাকে খুব একবারে, এটাকে মানুষ আউটসাইডটাকে একবারে অন্য দিকের কাজ মনে করে, আর তার দুনিয়াটাকে মানুষ বিভিন্ন পথের অন্যদিকে, মানে তার মূল একটা ধারাবাহিকতার মূল টার্গেট রাখে।
আমার কথা হচ্ছে যদি সুন্দর একটা পরিবেশ দেওয়া যায়, যখন হাসান বৃষ্টি দেখছেন আপনি আরো চেয়ার নিয়ে আসতেন, সবাই চেয়ারে বসে এটা সিস্টেম করতে পারতেন, ভালো হতো। তো যেহেতু এইভাবেই হয়ে গেছে, আপনারা এইভাবেই বসবেন ইনশাআল্লাহ। উনি একটু মুছে দিতেছে, ব্যবস্থা করতেছে। আমি আমার ধারাবাহিকভাবে কথাগুলো বলার চেষ্টা করছি, আপনারা শুধু আমাকে একটু ফিডব্যাক দিবেন। না বাবা যেমন মুস্তালাক দিলে আপনি মুছতে দেন, এটা আপনি যেমনি দিতে আছেন এমনি দিলে পরে উইলে দেবেন না, তুমি সাফা দিয়ে দিয়েই মুসা দিয়ে ওইদিকে নিয়ে আসবে। আমার হদ্দার বেশি মোটামুটি একজনের বুঝে হয় না। যতটুকু আমি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা শুধু আমার একটু আওয়াজের ফিডব্যাক দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু কষ্ট করে আমাকে ফিডব্যাক দিবেন, তাহলে আমি কথা বলতে পারবো। আপনারা যে বসছেন এটার জন্য আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করছি। আপনারা এই এক সিরিয়ালে যে বাচ্চারা আছে বাবা একটু শোনো, একজন আরেকজনের সাথে কথা বলুন না, ফয়দালে কয়ে দিন, ফুটলে কালারে দিত, চুপচাপ থাকবেন, কেমন কথা বলুন, একজন একজনের সাথে কথা বলুন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বলে, হুজুর একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে, ওই গাছটা দিয়ে বান্দার কি লাভ হবে, উম্মতের কি লাভ হবে? উনি বলেন একটা গাছ লাগাইলে জান্নাতে সে ব্যক্তি একটা গাছের মালিক হবে, দুইটা গাছ লাগাইলে দুইটা গাছের মালিক হবে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝতে পারলাম যেহেতু একটা গাছ লাগাইলে একটা জান্নাতের গাছের মালিক হবে, তাহলে হুজুর যদি আমি আমার আমল আখলাকের কারণে দুজকে চলে যাই, আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবো, গো আমার আল্লাহ আমি তো আমার আমল আখলাকের কারণে দুজকে চলে গেলাম, কিন্তু আমি যে দুনিয়ার জমিনে রাসূল কিবরিয়ার উপরে মাঝে মাঝে দুরূদ শরীফ আদায় করেছি, আমার নামের উপরে তো জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে। আল্লাহ আমি বারবার দুরূদ করার কারণে আমার নামের উপরে জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ লাগানো হয়েছে, তাহলে আমার জান্নাতের মধ্যে অনেকগুলা জান্নাতের গাছ আছে। আল্লাহ আমি আমার ইবাদতের কারণে যদিও দুজকে যাই, তবে আমার জান্নাতের গাছগুলোর মধ্যে আমার বসার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আর বান্দা জান্নাতের গাছের নিচে বৈশা বৈশা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ এই গাছ যেহেতু আমার, আপনি ইনসাফের প্রতিষ্ঠাকারী, আপনি ইনসাফ করেছেন, আল্লাহ জান্নাতে যে গাছ লাগাইছেন এই গাছের জায়গা তো আমার হবে, কারণ আপনি আমার জায়গা ছাড়া আমার গাছ কোনো জায়গায় লাগাবেন না। আল্লাহ আমি আমার গাছের নিচে বসেছি, আমি এই জান্নাত থেকে বের হব না, ওই দুরূদ শরীফের গাছের নিচে আল্লাহর বান্দাটা বসে থাকবে, বান্দা জান্নাতের গাছ থেকে বের হতে চাইবে না। এই জন্য আমার আইসি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে আমার বয়ানটা শ্রবণ করতেছেন, আপনাদের কাছে আবদার বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার চেষ্টা করবেন। আবার আস্তে আস্তে দুরূদ করে কেউ কারোর মুখের দিকে তাকিয়ে থাকে, আমি বলবো না রে নবীর উম্মতের দলেরা, আমার নবী এটাও ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, সবচাইতে কিপটা হলো সেই ব্যক্তি যার সামনে নবী বলেন আমি নবীর দুরূদ করা হয়, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আর দুনিয়াতে কেউ হতে পারে না। এজন্য চুপ করে থাকবেন না, মুহাব্বতে দুরূদ পড়বেন। নবী যার এক জায়গার মধ্যে ঘোষণা করে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন আমরা সবাই তো মরার পরে কবরে নবীকে কাছাকাছি পাইতে চাই, আমরা মুহাব্বতের আওয়াজে ওই নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেম করছো নবীর সনে, বেবে দেখো মনে মনে প্রেম করছো নবীর সনে, নইলে থেকে বারো জাহারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দমে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله قر لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে নেই আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু নামাজ রোজা চাইলো না কে মা বাবার খেদমত চাইলো না আমার নবীর দরুদ বইলো না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আর আইসিদের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই না আমার মুসলমান ইমানদার কেন মদিনা যাবেন আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করার আগে আমি মদিনা যাওয়ার ফজিলতের বয়ানটা আপনাদেরকে করে যাই আমার মনে হয় আর 2 বছর আগে আমি আপনাদের মাহফিলে এসে গিয়েছিলাম আমি ওই সময় যখন আসছিলাম আমার মাথার মধ্যে পাপড়ি কাটা লম্বা চুল ছিল কিন্তু গত 3 মাস হয় আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাই আসছি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মক্কায় যাওয়ার পর আমার চুলগুলা কাটা লাগছে নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু আমি যখন মক্কা মদিনা হজ করতে যাওয়ার সময় আমার টিকেট করতেছে আমার মুআল্লিম আমি ওনাকে বলেছি সবাই তো আগে দৌড়ে মক্কাতে যায় কিন্তু তারা জানে না মক্কার মালিক খুশি হয়ে যায় মদিনার নবীরে খুশি করতে পারলে তুমি আমার টিকেটটাকে মদিনায় যাওয়ার জন্য রেডি কইরো আমি নবীর হাদিস তেলাওয়াত করছি আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী আমার বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ও মুসলমান আমার নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে যদি আপনি আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করি কিন্তু আপনি আমি তো রওজা মুবারক জিয়ারত করি নাই আপনি আমি তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেমন করে আমাদের জীবনটা অতিবাহিত করতেছি মুসলমান আমি যদি হাদিস শরীফ পড়েছি নবীর রওজা জিয়ারত করলে আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিয়ে দিবেন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা উপস্থিত হয়ে মাহফিলে বসলাম আমি আপনাদের সবার কাছে আবদার জানাই 2.5 মসজিদের ভিতরে আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এক ওয়াক্ত সওয়াব প্রদান করবে আপনি যদি মদিনার মসজিদে নববীর মধ্যে যাইয়া এক ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্ত সওয়াব দান করবে 2.5 কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এক ওয়াক্ত সওয়াব দান করবে মদিনার মসজিদে নববীর পরে
করে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। কিন্তু আপনি কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আমি জানি না। আপনাদের সবার কাছে আপনার জানাই রে বাবা, আপনার কাছে যদি টাকা থাকে পয়সা থাকে, এই টাকা পয়সা দিয়ে বাড়ি কিনেন, গাড়ি কিনেন, ধন সম্পদ জায়গা কিনেন, আপনার ধন সম্পদ আল্লাহর ঘর কাবাতে যে দোয়া করলে আল্লাহ তাআলাই বাড়াইয়া দিবে। এই টাকাগুলা দিয়ে জায়গা সম্পদ না কিনা ব্যাংকের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট না বাড়ায়া আপনি টাকাটা দিয়ে মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা জিয়ারত তাওয়াফের সওয়াব প্রদান করবে। এত শান্তি পাবেন, এত মজা পাবেন, ওই মক্কা মদিনাতে গেলে বড় শান্তি আর আরাম পাবেন। মুসলমান ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দলেরা, শুধু মক্কা মদিনা যে আমি এই কথা বলি নাই, আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেই ব্যক্তি আমি নবীর রওজার সামনে এসে আমি নবীর সালাতু সালাম প্রদান করলো, আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী যদি সুপারিশ না করে মরণে কোনো শান্তি পাবেন না। নবী যদি সুপারিশ না করে কবরে গেলে শান্তি পাবেন না। নবী যদি সুপারিশ না করে আপনি হাসরে শান্তি পাবেন না। নবী যদি সুপারিশ না করে মিজান ফুলসিরাতে সুপারিশ পাবেন না। কিন্তু এই সোনার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে নবী বিদ্বেষী কথা বলে অনেক নাস্তিক বেঈমানরা পার পায়া যাইতেছে। রাখাল রাহা নামক একজন লোক গত পরশুদিন আমার নবীর সামনে কটূক্তি করেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত আইন পাস হয় নাই, নবী বিদ্বেষী কথা যারা বলবে, আল্লাহর কোরআন বিদ্বেষী কথা যারা বলবে তাদেরকে বাংলাদেশে ফাঁসির কাষ্ট দেওয়া হবে। দেওয়া হচ্ছে না বিদায় রাখাল রাহার মতো লোকরা আল্লাহর নবীর সামনে কটূক্তি করতেছে। নবীজির কোনো ক্ষমতা নেই, নবীজির কোরআন নিয়ে মন্তব্য করতেছে। আপনারা বলেন যারা যারা নবীর শান মানে কটূক্তি করে এদের ফাঁসি হোক, আমরা সবাই চাই কি চাই না? এই বাংলাদেশের জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন, রাসূল পাকের হাদিস, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে হরহ কোরআনকে নিয়ে মন্তব্য করবে, বাংলাদেশে হরহ রাসূলকে নিয়ে মন্তব্য করবে। এই জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন একটা আইন যদি জারি হয় যে বাংলাদেশে কেউ যদি নবী বিদ্বেষী কথা বলে, আল্লাহর কোরআন বিদ্বেষী কথা বলে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, বাংলাদেশের উচ্চ আদালতের মধ্যে ওই ব্যক্তির ফাঁসির রায় করে তারে যদি ফাঁসি দেওয়া হয়, অথবা এখন থেকে কেউ যদি নবীজির শান ও মানাজতের ব্যাপারে কোনো কটূক্তি করে, আল্লাহর কোরআনের আইন নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটাকে যদি টাঙ্গিয়ে ফাঁসি দেওয়া হয়, আল্লাহর কসম আমার বিশ্বাস আর একটাও আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করবে না। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান, আমাদের আদরের জায়গা, আমাদের মুহাব্বতের জায়গা, আমাদের ইমোশন হলো আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ। এগুলা নিয়ে মন্তব্য করা যাবে না। আমি আমার রাসূলের পাকের রওজার সামনে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী গো, 7 দিন পর্যন্ত আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, ও মায়া নবী, কিন্তু আপনি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রওজা মুবারক দেখতে কত সুন্দর লাগে, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। নবী গো, আমার মনটার ভিতরে আশা জন্মাইছে, আমি আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম। মায়ার নবী গো, শুধু আপনার দিদার পাইতাম এই আশা না, বাংলাদেশের মাহফিলের মধ্যে গেলে আপনি নবীর উপর দরুদ পড়ি, আপনি নবীর উপর সালাতু সালাম আদায় করি। কত মানুষ আপনার রওজা মুবারকে আসতে চায়, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা আনেন। আমি যখন কাবা ঘরের সামনে দিয়েছি, কাবা ঘরের কালো গিলাফটার মধ্যে ধইরা ধইরা বলছি, আল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে বড় শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। অনেক মানুষ তো তোমার কাবা ঘরের সামনে আসতে পারে নাই, আল্লাহ তুমি তো তাদেরকে একবার কাবা ঘরের সামনে মরণের আগে আনতে পারো। আমি জানতে চাই রে আড়াইশিদার বাবারা, যে মক্কা মদিনাতে এত শান্তি পাওয়া যায়, মরণের আগে ওই মক্কা মদিনা একবার হইল যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান করে জোরে জোরে পড়ি, ওরে দয়াল আল্লাহ দয়া কর, নসিব
করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আমাদের জীবনে তো গুনার কোনো অভাব নাই। আমি শামীম বেকার গুনাহ যদি এই আশুগঞ্জের আড়াইশিদার মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে প্রবেশ করতে দিত না, আমার দূর দূর করে তারা দিত। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার জীবনের গুনাহগুলো আল্লাহ গোপন করে রাখছে। এই দুনিয়ার মুসলমান, এই নবীর উম্মতের দল, আপনাদের যাদের দাড়ি পেকে গেছে, একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে ডাকতো না। আপনার জীবনের গুনাহ যদি যুবক ভাই, আপনার মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। আরে মা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তানেরা দেখতো, আপনার মা বলে পরিচয় দিত না। আল্লাহ এত গুনাহ যে করতেছে বান্দা, তুমি তো বান্দার গুনাহগুলা মাফ করতেছো না। আল্লাহ কয় বান্দা মাফ করবো, গুনাহ করতে করতে যদি পেরেশান হয়ে যাও, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহর ঘোষণা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, বড় বড় গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। বাবাজিরা, বন্ধুরা, গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে আদবের সাথে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আমার জিকিরের সিস্টেম অন্য কোনো মানুষের মতো না, আমি জিকির করাই সাবলীল ভাবে, সুন্দর ভাবে, মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ, মায়ার নবী বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখে সব বিদেশে মিছে মায়ার জগতে, আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ নাকি সব নাই। আল্লাহ আল্লাহ, যারা তোমার অতি দয়া পাওয়ার, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ, যারা তোমার অতি দয়া পাওয়ার, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ। মাটি নিচে করবে দাফন, মাটি নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ, মায়ার নবী বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসো যত মহল্লা বেশিরা, শুইয়া রাখো মায়ার নবীর মুহাব্বত, আমার হয় যেন মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। দিদার দিয়া জন্ম করো করো জালা, অবসান নবী না দেখিলে বাঁচে না গো পরাণ।
দিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ রূপটা খাইয়া পাগল কইরা কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ 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 জানলাম পাতায় কত পানি চলবি গায়ে বসল দিব কোনই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আলম পাতায় জানলাম পাতায় কত পানি চলবি গায়ে বসল দিব কোনই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই জীবনে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাঙ্গাইও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার যাত্রী আমি চারজন রে দেখি অন্দর ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 ওই কবরে নূরের নবী আলাইহি তুমি ধীরে 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 চলা আইয়ো মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো আসুন আমার ভাই বাবারা বন্ধুরা আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা হাশরের শেষের দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের পূর্ববর্তীদের জন্য আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আবার আল্লাহকে ভয় করো আল্লাহ কেন এই কথাটা বারবার বললেন আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে অবহিত ও বন্ধু এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন জগতের মানুষ দুনিয়াতে মানুষ কোন কোন ধারাবাহিকতায় কাজকর্ম করে মানুষ যে দুনিয়া থেকে একদিন অন্ধকার কবরের বাসিন্দা হবে ওই কবরের বাসিন্দা হওয়ার জন্য মানুষ এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে নাই এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে বান্দাকে জানায়া দেয় এবার আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়ালা
তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথাই নিজেরা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন শুধু নিজের কথা ভুলে যায় নাই, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে দিয়েছি। আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, যারা নিজের কথাই ভুলে গিয়েছে। আল্লাহ ফাসিক কারা, তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন না। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসলমান দাবি করে কিন্তু আমি আল্লাহর জান্নাতকে মায়া করে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে না, তারা জান্নাত এবং জাহান্নামকে ভয় এবং মায়া কইরা ইবাদত করে না, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বললাম। আল্লাহ কেন বললেন? আল্লাহ পরের আয়াতে বলতেছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা, জাহান্নামী এবং জান্নাতি তারা একরকম না। আল্লাহ কেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না? আল্লাহ কয় বান্দা শুনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। এই আয়াতে কারিমার ব্যাখ্যার উপরে আমি তিনটা হাদিসকে একত্রিত করে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন জান্নাতি এবং জাহান্নামী বান্দা হলো দুই রকমের। জান্নাতীরা মৃত্যুবরণ করে সুন্দরভাবে, কোনো কষ্ট পায় না, কিন্তু জাহান্নামীরা মরে বড় কষ্ট পাইয়া। এবার আপনারা বলেন জাহান্নামীরা যদি কষ্ট পায় মরে, জান্নাতীরা যদি আরামের সাথে মরে, আমরা জান্নাতি মরণ সবাই চাইতে চাই না। নবী আমার ডাক দিয়ে কই উম্মত, এই উম্মতের দল জান্নাতীরা কেমনে মরে জানো? নবী গো কেমনে মরে আপনি বলেন না। আমার নবী কয় জান্নাতীরা যখন মারা যাবে, জান্নাতীদের বাড়ির আশেপাশে 40 দিন আগে আদ্রাইল আইসা ঘোরাফেরা করবে। জান্নাতীরা মরণের প্রস্তুতি তো তাদের দুনিয়ার ভালো জিন্দেগি থেকে গ্রহণ করে রাখে। এরা নামাজি হয়, এরা ঈমানওয়ালা হয়, এরা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে ইবাদতগুলো করে থাকে। ওই জান্নাতি ব্যক্তিগুলা এমন সুন্দর জীবন পাইয়া ইন্তেকালের আগে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির সামনে দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, স্বামীর খেদমত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, এ মুমিন মুসলমানেরা, আপনারা যারা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী, ঈমানের ব্যাপারে বড় হুঁশিয়ার থাকেন, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জান্নাতি বান্দারা শোনো, তোমরা সাধারণ মানুষ না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল সবচাইতে উত্তম বান্দা, ভালো বান্দা। আল্লাহ উত্তম বান্দা, ভালো বান্দা বুঝতে পারলাম, কিন্তু ওই বান্দাটা কেমনে মরবো আপনি বলেন না। আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এমন মরণ ভালো মরণ না। আল্লাহর নবী বলে এমন মরণ বড় কষ্টের মরণ, কারণ তারা রূহ কবজকারী আজরাইল ফেরেশতা বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত এবং ঈমানের দৌলত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আয়েশা বান্দার কপাল বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্যে যখন হামলা করবে, ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়েছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইলে পরবর্তীতে বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে
না, বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত অবশিষ্ট আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে হামলা করা যাবে না। এবার আজরাইল আয়েশা বান্দার বাম দিক দিয়ে যখন হামলা করবে, বাম দিক থেকে বাধা হয়ে যাবে দুইটা ফেরেশতা, ডাক দিয়ে বলবে রে আজরাইল, বান্দার বাম দিকে তার পিতামাতার খেদমতের পরে তার দান এবং সদকাগুলো আছে, আমরা এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ফিরে আসবে। আজরাইল বান্দার তওবা নামক গাছের মধ্যে যে লেখা ছিল নামটা, গাছের পাতা ছিঁড়ে পড়ে গেছে, বান্দার রূহ তুমি কবজ করতে তাড়াতাড়ি চলে যাও। আজরাইল যখন আসবে বান্দার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বলবে মুনির, বান্দার রূহ তো কষ্ট হয়, কবজ করা যায় না, কেমনে কবজ করব গো? আল্লাহ তাআলার ঘোষণা, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি মরার সময় কালেমা নসিব হবে। এই বান্দা তো কালেমা পড়ে নাই, রূহ নেওয়ার চেষ্টা করলে নিতে পারবে না। বান্দার সামনে যাও, বান্দা কালেমা পড়বে, রূহ বের হবে। আজরাইল দাঁড়ায় থাকবে, ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার মুখ দিয়ে বাতাস বের হবে, আজরাইল রূহ কবজ করে নিয়ে যাবে। মুসলমান, আজরাইল রূহ যখন কবজ করবে, নবী গো ওই বান্দাকে কষ্ট পাবে না। বলে না না না, ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার বান্দা টের পাবে না। আরে রূহটা কবজ করার পরে রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল ফেরেশতা, আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আর ইমানদার বান্দা রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের ফেরেশতারা আহাদান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দার স্বাগতম জানিয়ে কবরে নিয়ে আর উপরে নিয়ে যাবে। আলমে আরোহার মধ্যে বান্দার রূহ জায়গা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের যাহাব ওয়াল ফিদদাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিবে, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখা যাবে না। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইলে ঘুরবে, আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো কোথাও রাখা যায় না, কি করবা? আল্লাহ কি করব আমি? আজরাইল তো নিজে বুঝে পাই না, আপনি বলেন না। আল্লাহ বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, তারা ইমানদার বান্দা, তারা কখনো মরে না, তারা মৃত্যুর স্বাদ বহন করে। বলে, হুজুর ইমানদার মরে না, এটা কেমন কথা? ইমানদাররা ইন্তেকাল করে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটা আরবি গ্রামারের ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা মুমিন বান্দা তারা জায়গা পরিবর্তন করে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যায়, তারা আবার তাদের জায়গার মধ্যে যা জীবিত হয়ে যায়। হুজুর কেমনে জীবিত হয় বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল, বান্দার মধ্যে বান্দা রূহ ফিরিয়ে দাও। বান্দারে যখন রূহ ফিরিয়ে দিবে, বান্দা তখন ওই রূহ পাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। ইবাদতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে যার স্মরণে মাহফিল সাজাইও, হযরত হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুনিয়াতে এমন কোন কর্ম করে দিয়েছেন যে কর্মের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করে, যে কর্মের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে মুহাব্বত করে। ও বন্ধু, আল্লাহর ওলিরা আমাদেরকে ভালো জিনিসই শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করার কারণে, বেড়ি দিয়া গান করানোর কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। এজন্য আল্লাহর ওলিদের বদনাম করে লাভ নাই। যারা এমন অপকর্ম করে তারা তাদের জবাব দিবে। বলে, হুজুর কেন এই কথা বললেন? তাদের জবাব কি আমরা নিতে পারি না? আরে বাবা, মনে রাখবেন আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কোনো কিছু কারোর সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। এরা গান বাজনা কইরা আল্লাহর ওলির শান একটু কমাইতে পারবে না, বরঞ্চ এদের সম্মান কমবে, এদের ইজ্জত কমবে, এদের মর্তবা কমবে। আব্বাজিরা কোনো পীর
মুর্শিদ শিখিয়ে দিয়ে চায় না মহিলা দিয়া গান বাজনা করবা, মহিলা দিয়া বাউল গান করবা। এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, আল্লাহর ওলির মাজার এবং সম্মানের ক্ষতি হয়। তুমি এগুলো করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবা না, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভালো কাজ যারা করে মুমিন বান্দারা মরার পরে যে তারা সুন্দর থাকে, হায়াতে জিন্দেগির মতো থাকে, আল্লাহ তাদের শেষ ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনা শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয়, ও বান্দা, ওই মুমিন যারা, নেক আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদম। আল্লাহ জান্নাতুল আদম দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয়, বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরটা সাধারণ কোন নহর না, ওই নহরের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবে। এক নাম্বার পানিটার নাম হলো জান্নাতের ইন্না আতাইনাকাল কাউসার। এই পানিটার মালিক আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। ওই পানি তারা পান করবে, ওই পানি তারা পান করবে যারা ঈমানের সাথে আল্লাহ নবীর পথ মতে চলেছে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানির নাম হলো শারাবুন তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, দুনিয়াতে নেশা করে নাই। আর আমরা সমাজে তো নিকৃষ্ট হইছে, নেশা করে যারাই বাড়ির ফল দিয়ে খায় না, চুরি করে লয়ে যায়, মোটর লয়ে যায় চুরি করে দেখ দেখছি লয়ে যেতে হবে না, কারেন্টের তার লয়ে চুরি করে লয়ে যায়, এই যায় না। আল্লাহ এর হেদায়েত দান করুক, আমিন করুন। আপনারা আস্তে আমিন করেন। কি সূরা লোক সম্পর্ক আছে নাকি? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি চোর, সন্ত্রাস, নেশাখোর এমন বাজে লোকদের সাথে সম্পৃক্ত থাকবে নিজের শক্তি বাড়ানোর জন্য, এরা আমাদের দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলে মুসলমান দাবি করতে পারবো? আর আমরা সমাজের মানুষের সাথে চোর, গাঁজাখোর, ভিক্ষা করিয়া বাবো, এগুলো সম্পর্ক ঠিক না বলে কি লেগা দেখেন, তার লগে যদি ঝগড়া লাগে কেউ, এটা ইন্ডিয়াতে 10-12 জন 15 জন ফেলে কথা বলে কি লেগা, ঠিক আছে না? বরং একের নবীর ঘোষণা, যারা এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখে তার শক্তি বাড়ানোর জন্য, নবীকে এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হলে কি মুসলমান নাকি? মুসলমান। যারা নেশা করে তাদের ব্যাপারে আমার কথা, যারা চুরি করে তাদের ব্যাপারে আমার কথা, যারা জিনারের বিচার করে তাদের ব্যাপারে আমার কথা। আপনাদের কষ্ট হইতেছে? আমি ওয়াজ এই তাইলে করি, আপনারা কোন তাইলে ওয়াজ শুনেন আমি জানি না, আমি আমার তাইলে ওয়াজ করতেছি, ভালো লাগে ও হোক পাইবো, না ভালো লাগলো হোক পাইবো, কারণ টিয়া দিয়ে আমছে ওই ওই ওয়াজ না করে রেখে দেব না। ওয়াজের সময় দিয়া আমার ভাই ওই মাঝে মাঝে আমার কি হাসান আলামিন ভাই এবারে মাঝে মাঝে আমার কাছে দোয়া চাইতো কয়েকজনের লেগে, এনে একটা লম্বা লিস্ট একটা দিয়ে দিছি, যদি আরো লেগে দোয়া করেন। আমরা ভাগিনা আর অন্য কালাকে দোয়া চাইতে না কো আইসিনি আমরা আসেননিও, আমরা বাংলা করে ভিড়ি মাশাআল্লাহ, এদিকে এলাম না একটু সাইজ আর সামনে আইনে দিকে এবারে লেগে মাঝে মাঝে ফোন দিয়ে দোয়া করতে। আমার ঘরে আমার ভাগিনা লেগে দোয়া করে পড়ালেখা করে, ওয়াজ মাহফিল আইসা আইস করেছে দোয়া করতে, আমার মনে আছে আমার কাছে ওই এরা বুঝে আইছে। দোয়া করবেন না আপনারা জন্য, যারা পড়ালেখা করেন দোয়া করবেন, কিন্তু আমি দোয়া করেন আমি ফুটে ফুটির পক্ষে কথা কই, কথা কই না, কথা কই না কেন? ফুটে ফুটির পক্ষে কথা কই, যেদিন আশা করি এর পক্ষে কথা কই, যদি মন দিয়ে বাতাই দিয়ে বলেন মাশাআল্লাহ, বাদিনা মানুষ হাঙ্গি বলে কলেজ ইউনিভার্সিটি করে হাঙ্গি বলে তাই মোটামুটি একবার যেভাবে চলে একবার আইএমডি স্কুলে আনসার কথা কয় না কাম, হ্যাঁ ঠিক কি না? আল্লাহ আমাদেরকে আবার তো বড় উপরে করে কি করব, বাকিনা মানুষ কোন বলে কিছু তো না, মামুন ভাই জামাই মান তো বিন্দা তো মেকআপ দিতে পারে, কি হইব জামাইও নাম নেই কিছু জানা পূজা বাস্তি কথা সব আমাদের কষ্ট দিতেছে কেন? আসেনি না সাকো এই বেটা তুমি যাও সে দিকে যাও, তুমি দূরে যাও, তোমার পিছনে কি দেখে না, তুমি ভিডিও লাগে সরে যাবে না। লাল কাপড় আর হলুদ কাপড় পরিষ্কার, লাল কাপড় হলুদ কাপড়, হলুদ কাপড় আর লাল কাপড়, হলুদ তো পরাই যাবে না পুরুষের জন্য, লাল কাপড় পুরুষের জন্য মাত্র লাল একটা বইরা কাপড় তো বুঝে সবই বুঝো, আমি দেন 1000 টাকার একটা নোট ঢেলে দেবো, টিয়া ছিল আর কি ছিল না, আমরা কি কষ্ট দিতেছে মোটামুটি কথা আছে
আচ্ছা অল্প কত বই না আমি আমার ওয়াজটা একটু লাইন একটু শেষ করি রাজি আছেন না এই কবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমিও আল্লাহ সবাইকে কবুল করুন জোরে কোন আমিন। তাহলে জান্নাতের সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা তো যে কথা বলতেছিলাম নেশা করমত করিয়া বাকুর সন্ত্রাস এদের কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না। এদের কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। আপনাদেরকে নবীর একটা হাদিস শোনা দেই। আমার নবী বলেন তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবী গো ওই তিন ব্যক্তি কারা আপনি বলেন না। আমার নবী গো এক নাম্বার নেশাখোর যখন নেশা করে নেশা করা থেকে নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তখন তার ইমাম থাকে না। যারা নেশা করেন মদ পান করেন ইয়াবা খান গাঁজা সেবন করেন বড় সাবধান। আপনারা নেশা করলে নেশা করার পরে আপনার ইমাম থাকে না। আল্লাহর নবী কয় যতক্ষণ তারা কালেমা না পড়ে ততক্ষণ তারা আর ইমানে ফিরে আসে না। তো নেশা করতে সাবধান, আপনার ইমান তো ছুটে ছুটে চলে যায়। নবী আমার বলে উম্মত আমি নবী উম্মতের বলে না। দুই নাম্বার কোন চোর যখন চুরি করে আপনি সাবধান। কোন চোর যখন চুরি করে ওই ব্যক্তি কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। তো যখন কোন চোর চুরি করে ওই ব্যক্তির তখন ইমান থাকে না। আপনারা যারা ব্যবসা করেন মিশা কথা কয়ে ব্যবসা করেন এটা একটা চুরি। মানুষের জমি দখল করেন এটা একটা চুরি। ওজনে কম দেন এটা একটা চুরি। আব্বাজি মনে রাখবা গো চুরি করার সময় তোমার ইমান থাকে না। চুরি করার সময় তোমার ইমান থাকে না। কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। তিন নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না কালেমা পড়ার আগ পর্যন্ত। আব্বাজি পরনারীর সাথে মেলামেশা করতে সাবধান। অন্যের বউয়ের সঙ্গে কথা বলতে সাবধান। যারা যুবক ভাই আছেন এখনো বিবাহ করেন নাই অন্য কোন মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে সাবধান। মনে রাখবেন আপনার এমন সম্পর্কের কারণে আপনার ঈমান থাকে না। বলে হুজুর জিনা করে না ঈমান থাকে না, আমি যে সম্পর্ক করি আমার কেন ঈমান থাকবে না? আরে বাবা একটা মহিলার সঙ্গে শুধু মেলামেশা করলেই জিনা হয় না। আপনার চোখ দিয়ে যদি কোনো পরনারীর দিকে তাকান চোখের জিনা হবে। একটা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য কোন পুরুষ যদি পাও দিয়ে হাইটা হাইটা যায় তার পায়ে জিনা হবে। কোন পরনারীর বলার আওয়াজ যদি কোনো পুরুষ মানুষ মন নিজের জানা অবস্থায় কানে দিয়ে শোনে ওই পুরুষটার কানের জিনা হবে। আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো পরনারীর সঙ্গে কথা বলেন আপনার মুখের জিনা হবে। আর জিনাকারী জিনা করার সময় তার ঈমান থাকে না। ওই ঈমান তো তখন ফিরে আসে না যতক্ষণ না সে কালেমা পড়ে মুসলমান হয়। জোরে জোরে নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুবের আমার মাহমুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ মুসলমান ও নবীর উম্মতের দলেরা। এবার আসেন জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানির মধ্যে দুই প্রকার পাইলাম। তিন নাম্বার একটা পানি আছে সেই পানির নাম হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ। জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মা বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা জমি বুঝাইয়া দেয় না। মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জায়গা জমি বুঝাইয়া দেয় না। ভাই বাতিদের জমি দখল করে করে খায়। আপনারা বলেন এমন সুরমার কালো কাছে না নাই? এই ব্যক্তির
লাগিয়া জান্নাতের দুধ পান করতে পারবে না, তারা পরের হক মেরে মেরে খায়, এরা জান্নাতের দুধ ভক্ষণ করতে পারবে না। আরেকটা আছে জান্নাতের মধু। নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করি, একজন আরেকজনকে বাজে কথা বলি, একটা মিথ্যা থেকে বাঁচার জন্য দুইটা তিনটা চারটা মিথ্যা কথা বলি। আব্বুজি সাবধান, যদি জান্নাতের মধু পান করতে চাও মিথ্যা কথা বলবে না। বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনের ব্যাপারে সাবধান হবেন, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলবেন না, নিজের সম্মান আত্মগরিমা বাড়াইতে যা মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যা কথার কারণে আপনি মহামূল্যবান পাপের জন্ম দিবেন। কারণ আমার নবী বলতেছে আল কিযবু উম্মুজ জানায়েব, এই মিথ্যা হলো সকল পাপের মূল। এজন্য মিথ্যা কথা বলবা না, মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যা কথা বারবার মিথ্যা কথা জন্ম দেয়, একটা ফায়সা কথা গালি দেওয়া বারবার ফায়সা কথা গালি দেওয়া জন্ম নেয়। কেউ যদি তার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, ফায়সা কথা বলে, একসাথে 10-10টা করে শয়তান জন্ম নেয়। আব্বারে সন্তান জন্ম দিও না, সন্তান যদি জন্ম দাও শয়তানের পাপের ভার তোমার কাঁধে উঠা যাবে। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী বলে খালিদিনা ফিহা আবাদা, আমার উম্মতেরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যার প্রতি খুশি হইছে তারা এই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা গো? তাদের পরিচয় দেন না। আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই আমার আল্লাহর রাজি খুশি করে। ও আপুজি আপনি আল্লাহরে ভয় করেন? যদি আপনারে প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ হুজুর আল্লাহরে ভয় করি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহরে রাজি খুশি করতে চান, আপনারা সবাই বলবেন রাজি খুশি করতে চান। কিন্তু আপনি রাজি খুশি করতে চাই না, সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম টাকা খান, পরের হক মাইরা মাইরা খান। মনে রাখবেন আপনি বেঈমান হয়ে যাবেন। কোন গুনার কামকে গুনাহ বলে জানার পরে গুনার কাম করেন। আপনার দেশে যারা যারা সুদ খায়, যারা যারা ঘুষ খায়, পরের হক খায়, তারা নামাজ পড়ে না, এরা জানে এটা গুনার কাম, তবুও এই গুনার কামটা করতেছে। নামাজ ছাইরা দিলে গুনাহ, এরা জানে তবুও করে। হারাম খাওয়া গুনাহ, এরা জানে তবুও করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা গুনাহকে গুনাহ যায় না, আমার গুনার কাম করে। আপনি কি মনে করেন যারা সুদ খায় আসলে সুদ খায় আছে না? আমরা সমাজের মানুষের 70-টি জন নিয়ে মসজিদ কমিটির সভাপতি মানুষ, কথা বলা কথা। আমরা সমাজের মানুষের 70-টি ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মানুষ, এলাকার সরকার মাথা পরি দায়িত্ব দেয় সুদখোর ঘুষখোর হারাম করতে, কথা বলা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, নবী কয় এই 11 নম্বর হাদিসের 15টা কলাম আছে, 15টা কলামের 8 নম্বর কলামে নবী কয় কিয়ামতের আগে দেখবা এই নিকৃষ্ট লোক, বাদে লোক, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খায়, বেদিবেদ্য করে, এই সমস্ত লোকের মানুষ নেতা বানাইবো। আল্লাহ নবী কয় এই দুইটা যখন দেখবা হইতেছে তোমাদেরকে দেখবা আযাব গজব পাকড়াও করব। নবী আসল কথা সত্য, এমন লোকই তো সমাজের নেতা হয়। দেখবেন নবী কয় এটা না 9 নম্বরে নবী কইতেছে শোনো উম্মতের দলেরা, মানুষ একজন আরেকজনের ঘরে সালাম দিব, সামনে দিয়ে সালাম দিব, জিন্দে করব, তার এটা বলছে পুরুষ কথা বলা কেন? আসলে নাই আবার যদি কি গায় মসজিদ কমিটি এলাকার মানুষের এই সুদখোরের সভাপতি বানাইনি কি লেগে বানাইছ? আরে মাদিস না মসজিদ সাফ দালে কোন সময় যে রক্তি লাগছে সব দিবে না, সব দিবে না, এই কথা বলা কি লাগা আছে না? আছে 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 अवेलेबल যদি কি গায় কি রে এটা আমি কোন ঘুষ খাইছে, ওরা হক মারা খাইছে, এর সেক্রেটারি বানাইনি, মসজিদে কাইস্তি দিছে না, এসি দিছে মসজিদে, ডেলিগেটেড কমিটি বানাইছি। আপনি কথা ঠিক কইলো ঠিক না কইলো?
কথা বলে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন না আমিন। এই হারামখোর গোলাম, বেনামাজি গোলাম পরে আসলে আরেকটা কথা, বেনামাজি মসজিদ কমিটি বানাচ্ছে, ঠিক ঠিক, বেনামাজি করে না, এই ইমাম সাহেবের দরকার, মুয়াজ্জিনের দরকার, আর মসজিদ কমিটি হইব তারা সেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে পারে। কথা বলেন কেন আপনারা? আপনারা কোন এমন অবস্থা সমাজে আছে না নাই? আব্বা আল্লাহর কাছে মাফ চাই, এগুলো যদি করেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমিন কোন। এই লোকগুলা যদি মারা যায়, এই লোকগুলা তো ইমানদারের মতো মরবে না। এই যে মরার সময় ফসরা পায়খানা করে, এই যে মুখটা বেশি দেয়, খাস বাংলা কথা, মরার সময় ফসরা পায়খানা করে, নাকে মুখে দিয়ে রক্ত বাইরে হয়, বিদ্যায় কামড় দিয়ে মারা যায়। কি লেগা? আল্লাহর নবী কয় এই বেআমল বেঈমান কুফরি করনেওয়ালা মুশরিক ব্যক্তিরা কেমনে মারা যায় শোনো। আজরাইল যখন তাদের সামনে আসে, আজরাইল আসার আগে দুইটা আযাবের ফেরেশতা তার সামনে আসে। ওই দুইটা ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, বান্দা ভয়ঙ্কর চেহারাগুলা দেখা বলে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু প্রস্রাব পায়খানা করে না, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় আর বলতে থাকে, আজরাইল আমি তো মরণের জন্য কবরের কোনো সামানি রেডি করি নাই, আজরাইল একটু সময় দাও, আমি অল্প কিছুক্ষণ আর কিছুক্ষণ ইবাদত করি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে কামড় পড়ে যায়। ওই বান্দাটা যখন জিহ্বাটা কামড় পড়ে যায়, বান্দাটা কামড় পড়ার সাথে সাথে ওই বান্দাটা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আরেকটু সময় দাও, আমি আরেকটু বাইচা ইবাদত করতে চাই। তখন বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন ওই বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাতটা দেয়, হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার শরীর নিথর হয়ে যায়। আমার নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম বলে, আমার নবীজি ইন্তেকালের আগে বর্ণনা করে দিয়ে গেছেন, একটা মানুষের বুকের উপরে যখন আজরাইলে হাতটা দিবে, তার কাছে এত কষ্ট হবে, মনে হবে দুনিয়ার উঁচা উঁচা বড় বড় পাহাড়গুলো তার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে হযরতে হাসান শাহ নারায়ণপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মাকবুল বান্দার 10তম বাৎসরিক মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, চিন্তা করে দেখেন এত কষ্ট মরার সময় আপনার হবে, আপনি সহ্য করতে পারবেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের শরীর থেকে যখন রূহটা আলাদা করে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার মৃত্যুর সময় কত কষ্ট হবে, তত কষ্ট। নবী গো নবী, এত কষ্ট হবে, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বড় কষ্ট শেষ হয় নাই রে, যখন বান্দার রূহটা কবজ করবে, আজরাইলের নাকের মধ্যে এইভাবে নাকে চাপ দিবে রুমাল দ্বারা, ওই বান্দার রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাইতা না। হায়রে আমার বাবা, হায়রে আমার মুসলমানেরা, যখন রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা ওই বেঈমান বেআমল বান্দার রূহের দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার রূহটারে কি করবে? বলে বান্দারে তো শাস্তি দেওয়ার জন্য বান্দারে জাহান্নামের দিকে ঢুকাবে। আপনি আমি চিন্তা করি, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না না, আপনি দুনিয়াতে মানুষের হক মেরে খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, পরের হক মেরে খাইবেন, নামাজ পড়তেন না, কবরে প্রশ্নই তো করবে না। কবরে যাওয়ার পর ওই গুনাহগার বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুন
আগুনে পুরবো। এ আব্বুজিরা, এ পর্দার অন্তরালের মায়েরা, একদিন দুই দিন না 3000 বছর আগুনে পুরাইবো। দুনিয়ার 500 বছর আর জাহান্নামের একটা দিনের সমান। এত কষ্ট, এত পরিশ্রম কেমনে সহ্য করবা? হাইরে কেমনে পুরাইতো না? জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, বান্দার আগুনে ফেলে দেওয়া হবে। ওই বান্দা 1000 বছর আগুনে পুড়তে থাকবে। আগুনকে আবার সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। আগুনকে কালা ধোঁয়াযুক্ত বানাইবো। 1000 বছর জ্বালায়া বান্দারে মাকামে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইবো। ও বান্দা কি বলবা বলো? বান্দা চিন্তা করে দেখো, যদি দুনিয়াতে চোর ধরা খায় আর যদি মাত্র 1 ঘন্টা মারে, মারার পর তারা যদি বলে কি বলবি আবার কবা আমারে মাফ করে দাও, কিন্তু বান্দার 3000 বছর পূজার পরে বান্দা বলবে পানি পানি পানি। বান্দা পানি পানি করে চিৎকার করতে থাকবে। পানি পানি করে যখন চিৎকার করবে রে, বান্দারে পানি দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা 70 জন নবীজিরে প্রশ্ন করে, নবী এই কঠিন মুহূর্তে কি তাদের পানি দেওয়া হবে না? নবী কয় দেওয়া হবে। তিনাকুল খাবার অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলা ফুইরা সেই রক্ত পুঁজগুলো একত্র হইছে, ওই রক্ত পুঁজগুলো দেওয়া হবে একটা গ্লাসে কইরা। ওই গ্লাসও কোনো সাধারণ গ্লাস না, লোহার আগুনে গরম করলে যেমন কয়লা উত্তপ্ত হয়, এমন উত্তপ্ত গরম কয়লার মতো একটা গরম গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীদের রক্ত পুঁজ দিব তারা খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, নবী তারা কি ওই পানি পান করবে? বলে হ্যাঁ পান করবে, কারণ তরল কোনো পদার্থ থাকবে না। এই পানি যখন মুখে ঢালবে, জিহ্বাটা কইলা পেটের নাড়িগুলা কইলা পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কান্দে। নবী কয়ে কান্দো না, সুখবর তো তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তাদের জন্য দুনিয়াতে সুখবর, আখিরাতে সুখবর। যারা তাদের জীবনকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইছে, তারা তাদের জিন্দেগিকে আমলওয়ালা জিন্দেগি বানাইছে। ও হযরত হাসান শাহ কেমন জিন্দেগি বানাইছো? বলে আল্লাহ নবীর প্রেমে জীবন বিসর্জন করতে করতে, ইবাদত করতে করতে পাগলের মতো হয়ে গেছি। মানুষ পাগল বলছে, কোনো কিছু বলি নাই। রাস্তা দিয়ে চলেছি, মানুষের কথাকে কান লাগাই নাই। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, শোনো, পাগলকে পাগল বলে অবহেলা কইরো না, ওলিদেরকে ওলি মনে করে অবহেলা কইরো না। আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীও বলে এরা জান্নাতের বাদশা হবে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় শুধু বাদশা না, আল্লাহ তাআলা এদেরকে দিয়া জান্নাতের খাবার বন্টন করাবে, জান্নাতের খাবার। আউলিয়া কেরামের প্রেমে কেন পাগল হইনা? যদি প্রশ্ন করে এই উত্তরটা দিবা। ও বাবা, অনেকেই তো মুরিদ হইছেন, পীর মাশায়েখের হাতে হাত ধরছেন, কিন্তু নামাজ পড়েন না, ইবাদত করেন না। আপনার দিকে ছায়া মানছে কয় দেখলে মুখ ফিরের মুরিদ জাগা, তিনি নামাজ পড়ে না, তিনি ইবাদত করে না। আপনার লেগে আমাদের ফিরের বদনাম হয়। আব্বারে মুরিদ হওয়া মানে নামাজ ছাইড়া দেওয়া না, মুরিদ হওয়া মানে নামাজ ছাইড়া দেওয়া না। মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, মুরিদ হওয়া বায়াত হওয়ার মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া। তুমি যখন কোনো পীরের হাতে ভাবে হাতটা দিয়ে ধরো, তুমি তার কাছে ওয়াদা করতেছো যে হুজুর আমি নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না। কিন্তু তুমি আসার পরে সেই কপাল সেই মাথা, ব্যাটারির যেমন চার্জ কমে, তুমি যদি পীরের আদেশ না মানো তোমার এমন চার্জ কমবে, ইমানের পাওয়ার কমে যাবে, দৌলত কমে যাবে। এই জন্য সবার কাছে আপনার পীর হলো 2 ধরনের, একটা হালতে জামালি, একটা হালতে জালালি। যেটা জামালি তারা সরল সোজা ভাবে থাকে, যেটা জামালি তারা একটু গরম হালতে থাকে।